আমাদের দেশে না সারা বিশ্বে একটা রোগ এখন খুব ভয়াবহ আকার ধারণ করেছে, যেটাকে আমরা সবাই চিনি গনোরিয়া নামে। এই গনোরিয়া রোগে এখন এমন একটা অবস্থা ধারণ করেছে যেটা মহামারীর মতো রূপ ধারণ করেছে। গনোরিয়া রোগ হলে একটা মানুষ যৌনভাবে অক্ষম তো হয়ই, এছাড়া তার আরও অনেক ধরনের জটিল সমস্যা সৃষ্টি হতে পারে তার শরীরে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা ছোঁয়াছুঁয়ি। আপনি এই রোগের জীবাণুটা আপনি বিস্তার করতে পারবেন যৌন মেলামেশার মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নুরুল আলম চলে আসলাম স্বাস্থ্য বিষয়ক আরেকটা পরামর্শ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয়, আপনি কিভাবে চিনবেন যে একজন পুরুষের গনোরিয়া রোগে আক্রান্ত। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা একটা বেল বাটন রয়েছে, যে বাটনটা আপনারা প্রেস করে রাখুন এবং পরবর্তী নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সাধারণত নারীদের চেয়ে পুরুষরাই বেশি এই যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে, যার নাম গনোরিয়া। শুধু নারী বা পুরুষের মেলামেশার কারণে এ রোগ ছড়ায়, বিষয়টা আসলে তা নয়। গনোরিয়া রোগটি নাইসেরিয়া গনোরিয়া নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশায় 2 থেকে 10 দিন পরে এই লক্ষণ প্রকাশ পায়, আরও বেশি সময় লাগতে পারে। গনোরিয়া জীবাণু নাইসেরিয়া গনোরিয়া দীর্ঘদিন শরীরের বাইরে টিকে থাকতে পারে না। এরা বেঁচে থাকে কেবল নিবিড় যৌন মিলনের মাধ্যমে। এক দেহ থেকে অন্য দেহতে এই জীবাণুটি স্থানান্তরিত হয়। পুরুষের যৌনাঙ্গ দিয়ে পুঁজ বের হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা এ রোগের প্রথম এবং প্রাইমারি উপসর্গ। প্রকৃতভাবে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুবাহিত রোগ। এটা পুরুষাঙ্গ, সার্ভিক্স বা জরায়ু ছিদ্র, রিকটাম, মলাশয় বা পায়ুপথ, গলা বা চোখকেও আক্রান্ত করতে পারে। এই ইনফেকশনজনিত কারণে বার্ধক্য দেখা দিতে পারে, যৌন দুর্বলতা দেখা দিতে পারে, ধ্বজভঙ্গ দেখা দিতে পারে। বন্ধুরা, আমার এই আলোচনার মধ্যে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে গনোরিয়া রোগটা কি এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার গনোরিয়া হয়েছে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, সচেতন কিভাবে হবেন? তো সচেতন করাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গনোরিয়া চিকিৎসার জন্য আপনি কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি ডাক্তার, আমি পরামর্শ দিব হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে, যেহেতু হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকে, গনোরিয়া, সিফিলিস বা অন্য যে কোনো রোগই হোক, এই হোমিওপ্যাথির মাধ্যমে 100% নিশ্চয়তার মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো স্বাস্থ্য বিষয়ক আরও নতুন কিছু পরামর্শ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।